খালেদা জিয়া বিদেশ নেওয়ার মতো অবস্থায় কিনা দেখার পর ফেরার সিদ্ধান্তের তারেক রহমান দেশে ফেরার কথা। আর একটি বিষয় একটু জানতে চাই, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারেক রহমানের ফেরা কিংবা না ফেরা ভোটে প্রভাব ফেলবে না। দুটি বক্তব্য এক করতে গেলে এক ধরনের তারেক রহমানের ফেরাটা এক ধরনের অনিশ্চয়তা এখনো আছে কিনা? আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের প্রিয় নেত্রী সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আর যে কথাটা আপনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়ার সাথে ওনার ফেরার সম্পর্ক, এটা একটা যুক্তি। এটা যে যদি ৩-৪ দিনের মধ্যে ওনার ডেভেলপমেন্ট হয় এবং বিদেশ নিতে হয় এবং সেক্ষেত্রে হয়তো ইংল্যান্ডে চিকিৎসা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে ইতিপূর্বে, যেহেতু তিনি সেখানে হয়েছেন, বা ইউরোপের কোনো দেশে বা আমেরিকার কোনো কান্ট্রিতে যদি যান, তাহলে উনি আস্তে আস্তে এদিকে দেখা যাচ্ছে যে আমাদের প্রিয় নেত্রীর আবার যাওয়ার সময় হয়ে গেল। সেক্ষেত্রে বিষয়টা আমাদের একটু অবজারভেশন করার দরকার আছে। সেই দৃষ্টিকোণ থেকে মাননীয় মহাসচিব সাহেব সেটা বলেছেন। আর বিএনপির ভোটের যে কথাটা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলেছেন, আপনি বলছেন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান ওনারা যে অবস্থানেই থাকুক, যেখানেই থাকুক, জনগণের আস্থা তো বিএনপির উপর রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন না। তিনি অবশ্যই দেশে আসবেন, অবশ্যই দেশে আসবেন। আজ হোক আর 2 দিন পরে হোক উনি আসবেন এবং ভোটের আগেই আসবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে যে নিরাপত্তার সংখ্যাটা উচ্চারিত হয়েছে, এটা সত্যিকার অর্থেই মানুষ যখন ওনার আশা নিয়ে অনেক বলাবলি শুরু করেছে, তখন কিন্তু উনি আসল কথাটি বলতে বাধ্য হয়েছেন। আমাদের ইতিমধ্যে যে 3 জন আলোচক বৃন্দ আলোচনা করেছেন, মোটামুটি সেই সূত্র ধরে আমি বলতে চাই যে বিগত আন্দোলনে তারেক রহমান কিন্তু আন্দোলনকামী সকল রাজনৈতিক দলের সাথে তিনি একটি যোগসূত্র স্থাপন করেছিলেন এবং তিনি তার জায়গা থেকে কিন্তু যোগাযোগ করেছেন এবং তার প্রতি কিন্তু, তার আন্দোলনের প্রতি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের মাননীয় আমির সাহেব সহ সকলেই কিন্তু একটা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুতরাং সেই ধরনের একজন ব্যক্তিত্ব, সেই ধরনের একজন পলিটিশিয়ান দেশে আসবেন, এটাই স্বাভাবিক। এবং তার দেশে আসার ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা আছে এবং নিরাপত্তার ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা আছে, তা দূর করার দায়িত্ব কিন্তু বর্তমানে এই সরকারের। কারণ এই সরকার হচ্ছে 5ই আগস্টের বা জুলাই অভ্যুত্থানের আন্দোলনের ফসল। আপনার কাছে আরেকটু যুক্ত করতে চাই, জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম যে বক্তব্যটি দিয়েছেন ঢাকার বাইরে, সেটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাইছি। আসলে এটা যদি বলার জন্য বলা হয়ে থাকে, রাজনৈতিক প্রতিপক্ষকে আমরা অনেক সময় মনের অজান্তে স্বভাবসুলভভাবে ঘায়েল করতে চাই, সেই ধরনের কথা হয়ে থাকে, তাহলে আমার কিছু বলার নেই। তবে উনি যদি মনের থেকে এটা বলে থাকেন, বা উনি একজন সিনিয়র লিডার, উনি যখন জেলে ছিলেন তখন বিএনপির পক্ষ থেকে কিন্তু ওনার মুক্তিও দাবি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের বক্তব্য দুঃখজনক। কারণ বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেককেই বিদেশে থাকতে হয়েছে, অনেককে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। আমাদেরও অনেক নেতা ফাঁসির কাস্টে তারা ঝুলেছেন। আমাদের বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবেরও ফাঁসি হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। সুতরাং এখানে ব্রিটিশ পাসপোর্ট বা আমেরিকান পাসপোর্ট কি তারেক রহমানের জন্য খুব গুরুত্বপূর্ণ? আমি তো মনে করি আমার মতো একজন সামান্য মানুষের জন্যই অন্য কোনো দেশের, ইউরোপ আমেরিকার পাসপোর্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এবং আমরা এখানে যারা আলোচনায় আছি কারোর জন্যই না, আপনি যিনি আছেন আপনার জন্যও না। সুতরাং এটা একটা, এই প্রসঙ্গটা এই মুহূর্তের জন্য খুবই অপ্রাসঙ্গিক একটু বিষয় এবং দুঃখজনক বিষয়। তবে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, বন্ধুত্ব সুলভ সম্পর্ক রয়েছে এবং আমাদের মাননীয় নেত্রী, দেশনেত্রীর রোগ মুক্তির জন্য ওনারা দোয়া করছেন, ওনারা হসপিটালে এসেছেন এবং ওনাদের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা ওনারা বজায় রাখবেন।